পৃথিবীর কোন নারী আপনাকে লজ্জা দিতে পারবে না। পৃথিবীর কোন নারী, আপনার স্ত্রী তো দূরের কথা, পৃথিবীর কোন নারী আপনাকে লজ্জা দিতে পারবে না। আপনি হবেন রাতের বাদশাহ। আপনি এই টিপসটা যদি ব্যবহার করতে পারেন তাহলে 100% আপনি একজন রিয়েল হিরো। সেটা আপনার স্ত্রী মৈথনে আপনি 80 মিনিট পর্যন্ত আপনার মনোবীর্য ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে অনেক পুরুষ রয়েছে, আপনি সহ বা আমি সহ প্রত্যেক পুরুষ আমরা নারীর কাছে লজ্জা পাই। কেন লজ্জা পাই? কারণ আমাদের নারী মা জাতি, নারী বোন জাতি, নারী স্ত্রীর জাতি। তো সেই নারীদের যে দৈহিক একটা মিলনের চাহিদা রয়েছে, তাদের দৈহিক মিলনের চাহিদা সর্বনিম্ন থাকে 18 মিনিট। সেই 18 মিনিট চাহিদা তাদের থাকে। আর আমাদের পুরুষেরা বর্তমান জগতে এই বাংলাদেশে বিশেষ করে 8 থেকে 9 মিনিটের ভিতরে আমরা এনাফ, তারপর কিন্তু আমরা আর পারছি না। তো আমরা কি করছি? চেষ্টা করছি একটু বাড়ানোর জন্য। অনেক সময় দেখা গেছে 30, 35, 40 পার হয়ে গেছে, কিন্তু আমাদের যে নারীর দৈহিক চাহিদা মেটানোর জন্য যে অস্ত্রটা রয়েছে সেটা একটু ছোট হয়ে আসছে, সেটা একটু দুর্বল হয়ে গেছে, বা টাইম আমরা নিতে পারছি না, ওই যে বড়দূর 7-8 মিনিট। আমি বলবো যারা 5 থেকে 7 মিনিট, 3 মিনিট, 10 মিনিট, 12 মিনিট যারা স্ত্রী মৈথুনে থাকতে পারেন, তাদেরকে আমি বলবো যে আপনারা এই টিপসটা যদি ব্যবহার করেন, আপনারা থাকতে পারবেন সর্বনিম্ন 40। সর্বনিম্ন 40। একজন নারীর 18 মিনিট প্রয়োজন, আর আপনি 40 মিনিটের একটা পাওয়ার পাবেন এই খাবার থেকে। এই খাবারটা আপনারা অতি সহজেই পেয়ে যাবেন, অতি সহজেই। আপনারা এই খাবারটাকে কিভাবে ব্যবহার করবেন? এই খাবারটা আপনারা 2টা ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা হইল এই গাছের, যে গাছটার কথা আমি বলে দিব, সেই গাছের যে ডাটা রয়েছে সেই ডাটাগুলি একটু কেটে নেবেন। ডাটাগুলি কেটে নিয়ে এটাকে, একটা ডাটাকে 3টা করে টুকরো করবেন। 3টা করে টুকরো করে মাঝখানে একটা ফালটা করবেন। ফালটা করে আপনারা একটা গ্লাসের ভিতরে ভরে রাখবেন। সেটা ভরে রাখবেন সারা রাত। সারা রাত ভরে রেখে সকালবেলা আপনারা কি করবেন? এই ডাটাগুলি একটু কচলিয়ে নেবেন, ভালো করে কচলিয়ে নিয়ে তারপরে ডাটার অংশগুলি ফেলে দিবেন, আর ভিতরে যে মাল রয়েছে সেটা আপনার পানিতে থাকবে। এই পানিটা আপনারা কি করবেন? খালি পেটে খেয়ে নেবেন। আপনারা এটা প্রতিনিয়ত খাইতে থাকবেন, কারণ এইটা যখন আপনি খাইতে থাকবেন আপনার দেহের বলবৃদ্ধ হবে, আপনার শারীরিক শক্তি বাড়বে, আপনার মারদামি শক্তি বাড়বে, আপনার রক্তটা পরিষ্কার থাকবে। আর এই আপনার পাওয়ারটা, যে স্ত্রী মৈথুনের যে পাওয়ারটা, সেটাকে 40 থেকে 80 পর্যন্ত পৌঁছানোর জন্য যে কাজটা করবেন সেটা হলো, আপনারা সর্বপ্রথম দেখবেন এই গাছেরই একটা ফুল ফুটেছে। সেই ফুলটা ঝরে পড়ে গেলে তারপর দেখবেন এখানে একটা ফল কিন্তু হবে না। ফল না হলেও ফুলটা পড়ে গেলে এর ভিতরে হবে বিচি। এই বিচিগুলি হবে কালো জিরার মতো, বুঝতে পারছেন? বিচিগুলি হবে কালো জিরার মতো। সেই কালো জিরার মতো বিচিগুলি আপনারা নিবেন, নিয়ে আপনারা 1 চিমটি বিচি ওখান থেকে নিবেন। 1 চিমটি বিচি নিয়ে আপনারা ওইখানে একটা পানের সাথে মিশাবেন। বুঝতে পারলাম? একটা পানের সাথে মিশাবেন। একটা পানের সাথে মিশিয়ে তারপরে এখানে 5 থেকে 6 ফোঁটা মধু দিবেন। এই বিচির সাথে 5 থেকে 6 ফোঁটা মধু মিশাবেন। 5 থেকে 6 ফোঁটা মধু মিশানোর পরে ওইখানে আপনি 2 থেকে 3 কোয়া রসুন দিবেন। রসুন এটা বাধ্যতামূলক, কারণ রসুন হলো অ্যান্টিবায়োটিক। রসুন আপনি এনি টাইম খাইতে পারেন। আপনি প্রতিদিন যদি একটা করে কাঁচা রসুন আর একটা করে আজোয়া খেজুর খাইতে পারেন, আপনি যত দিন বেঁচে থাকবেন আপনার যৌবন নষ্ট হবে না, আপনার চেহারার
লাবণ্য থাকবে, আপনার চেহারা ভাঙবে না, আপনার বয়সের ছাপ পড়বে না। যাই হোক, যে কথা বলছিলাম যে আপনি এই 1 চিমটি বীজ নিবেন, নিয়ে একটা পানের সাথে মিশাবেন, 5 থেকে 6 ফোঁটা মধু দিবেন, দিয়ে তারপরে কয়েকটা কোয়া রসুন মিশাবেন। এই রসুনটা মিশিয়ে আপনি এটাকে খেয়ে নেবেন। এইটা খেয়ে দেখবেন আপনার শরীরে একটা ঘাম দিবে, শরীরে একটা ঘাম দিবে। এর যে পাওয়ার, সেই পাওয়ারটাই আপনার শরীরটায় একটা ঘাম দিবে। ঘাম দিলে ঘামটা যখন বেরিয়ে যাবে, ঘামটা বেরিয়ে যাওয়ার পরে আপনি স্ত্রী মৈথুনে যাবেন। আপনার স্ত্রী মৈথুনে যাবেন, আপনি সারা জীবন যা কল্পনাও করতে পারেন না যে আমি এত সময় স্ত্রী সহবাস করতে পারি, আপনি তার চেয়েও বেশি সময় আপনি স্ত্রী সহবাসে থাকতে পারবেন। আপনার স্ত্রীকে সারা জীবন যে অপূর্ণতা রেখেছিলেন, সেই পূর্ণতা আপনি প্রথম দিনেই দিতে পারবেন, দ্বিতীয় দিন আরো বেশি পাবেন, তৃতীয় দিন আপনি 80 মিনিট পর্যন্ত পৌঁছাইতে পারবেন। তো এইভাবে আপনি নিয়মিত যদি খাইতে থাকেন, আপনার পাওয়ার বাড়তে থাকবে। আপনার দেহ থেকে, বলছি যে পৃথিবীতে কোনো নারীর শক্তি নাই আপনার দেহ থেকে 1 ফোঁটা মণিবীর্য ঝরাইতে পারে। আসুন আমরা সেই গাছটা চিনে নিই। সেই গাছটার নাম হয়েছে উলট কম্বল। আপনারা কি চিনেন? চিনি না, হয়তো দেখে দিলে চিনবো। আপনারা চিনেন না। সেই গাছটা যেহেতু যারা ভিডিও তৈরি করতে এসেছে তারা চিনে না, ভিউয়ার্সরা কেমন চিনেন আমি বলতে পারছি না, তবে আমি আপনাদেরকে সেই গাছটা দেখিয়ে দেব। আর দেখিয়ে দেওয়ার পরেও যদি কেউ না চিনতে পারেন, আপনারা মুরব্বীদেরকে জিজ্ঞাসা করবেন যে এরকম উলট কমল নামে একটা গাছ রয়েছে, সেই গাছটা কি। সেই গাছটার ডাটাটা প্রথম বলে দিয়েছি কিভাবে খাইতে হবে, তারপরে এর ফুল ফোটার পরে যেখানে একটা ফলের মতো হবে, সেটার ভিতরে প্রচুর পরিমাণ কালো জিরার মতো বিচি হবে। সেই বিচিগুলি 1 চিমটি নিয়ে আপনারা কি করবেন, পানের সাথে মধু মিশিয়ে রসুন দিয়ে চিবিয়ে খাবেন। খাওয়ার পরে শরীর ঘামবে, ঘামার পরে ঘামটা শেষ হইলে তারপর আপনারা স্ত্রী মৈথুনে যাবেন। আপনি 80 মিনিট পর্যন্ত টাইম বাড়াতে পারবেন। তো সমস্ত ভিউয়ার্সকে আমি একটা অনুরোধ করব, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো প্রকারের টাকা পয়সা খরচ হচ্ছে না, শুধুমাত্র একটা ক্লিক করে দিলে, একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইবটা করে নিয়ে তারপরে এখানে একটা কালো বেল আইকন আসবে, এটা মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। দেখবেন সবার আগে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে চলে যাবে। আপনি আপনার মন মতো যে আপনি কোন ধরনের কথা, কোন ধরনের ভিডিও, কেমন আইটেমের কিছু শুনতে চান, সেটা কমেন্টে লিখে দিবেন। আমি চেষ্টা করব, আমাকে যদি তারা প্রশ্ন করে যে এই ধরনের একটা কমেন্ট এসেছে, সেই অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দিতে, আমি চেষ্টা করব সেই ধরনের একটা ভিডিও তৈরি করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।